হ্যালো ছোট বন্ধুরা, কাঁচা পাকা পেঁপে তোমরা নিজেরা কিভাবে এঁকে রং করবে সহজে। তো সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। দেখতে হলে আমরা প্রথমত দুইটা বৃত্ত দিয়ে দিব খুব সহজ করে, এবং একটু আঁকা বাঁকা হোক সমস্যা নাই, নর্মালি এঁকে নেব। একটা ছোটটা উপরের দিকে লক্ষ্য করো, তারপরে আমরা দুইটাকে যোগ করে দেব, জাস্ট একটু কার্ভ করে এরকম মিলিয়ে দেব, জাস্ট নিচে একটা ডট দিয়ে দুইটাকে মিলিয়ে দেব। তারপরে আমরা বোটার অংশটুকু দিয়ে তারপরে আমরা এই যে ভিতরের অংশগুলো মুছে দেব। লক্ষ্য করো, ইরেজার দিয়ে মুছে দিয়ে আমরা মোটামুটি ভালো করে মুছে লাইনটাকে ক্লিয়ার করে আমরা রং করে নেব। তো রংটা কেউ যে কোনো কালার করতে পারে। এখানে সবুজ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ দুইটা কালার আমি নিয়েছি প্রথমত। তো বোটায় সবুজ, যেটা সবুজটাকে আমরা সাইড দিয়ে আগে রং করে নিচ্ছি, শুধু সবুজ কালার, গাঢ় সবুজ না, ওইটা বললে ভুল হবে, আসলে সবুজ আর হালকা সবুজটা নেবে, মানে গ্রিন অ্যান্ড লাইট গ্রিন কালার। তো গ্রিন কালারটা আমরা সাইড দিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে মাঝখানে আসবো। সাইড দেওয়ার পরে মাঝখানে আমরা আস্তে আস্তে বিষয়টাকে একটু হালকা করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে সবুজের সাথে এই হালকা সবুজটা, যেটা লাইট গ্রিনটাকে মিক্সড করছি আমরা, এভাবে মিক্সড করে নেব। মিক্সড করে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। মিক্সড করে আমরা দেখো কোথাও আবার সাদা রেখে দেব, পুরাটাই দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ইয়েলো এবং অরেঞ্জ কালারটা নিলাম। তো ইয়েলোটাকে মিক্সড করার চেষ্টা করছি যেখানে আমরা হালকা সবুজ দিয়েছি সেইখানে। তো এইটার দেওয়ার পরে কিছু অংশ সাদা রেখে দিয়েছি, সেই জায়গাটাতে আমরা অরেঞ্জ কালারটা করে ফেলবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেইটা করার পরে মোটামুটি পেঁপের কাজ শেষ হয়ে যাবে। এবং কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আরও পাকা পেঁপে দেখতে চাও কমেন্টসে জানাবে, আমরা চেষ্টা করব নতুন কিছু দেখার। আর যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই রং করার শেষে তোমরা নিজেরা আবার বর্ডার করে নেবে কোনো একটা সাইন পেন দিয়ে, অথবা 6B পেন্সিল দিয়ে, অথবা ডার্ক পেন্সিল ব্ল্যাকটা দিয়ে। ধন্যবাদ সকলকে।